শীতের রাত, কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম শালবনী। রাত প্রায় 2টো। হঠাৎ গ্রামের এক কোণে থাকা পুরনো পুকুরের দিক থেকে ভেসে এলো ফিসফিসে আওয়াজ। আয় আয়, খুব খিদে পেয়েছে। রাহুল, সুমন আর তন্ময় 3 বন্ধু। প্রতিদিন রাতেই তারা আড্ডা দেয় গ্রামের শেষে ওই পুরনো পুকুরটার পাশে। লোকেরা বলে ওই পুকুরে কেউ নামলে আর ফিরে আসে না, কিন্তু তারা এসব বিশ্বাস করে না। একদিন সুমন বলল, চল না আজকে একটু মজা করি, পুকুরে পাথর ছুঁড়ি। পাথরটা পড়তেই ঝাপাত, পানিটা লাল হয়ে উঠল এক মুহূর্তে। রাহুল থমকে গেল। তোরা দেখলি পানি লাল হলো? তন্ময় হাসতে হাসতে বলল, আরে আলো ছায়ার খেলা। ঠিক তখনই পুকুরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। কালো কঙ্কালসার লম্বা নখ, ধীরে ধীরে উঠছে। আমাকে তুলে নাও। 3 জনেই দৌড়ে পালালো। পরের দিন সকালে গ্রামে খবর ছড়ালো, একজন গরিব বৃদ্ধ নিখোঁজ। লোকেরা বলছে সে নাকি শেষবার ওই পুকুরের ধারে দেখা গিয়েছিল। রাহুল রাতে ঘুমাতে পারছিল না। সে আবার গেল পুকুরের ধারে, একাই। চারদিক নিস্তব্ধ। হঠাৎ পানিতে নিজের মুখ দেখল সে, কিন্তু ওটা তার মুখ না, ওটা ছিল একটা মৃত মানুষের মুখ। চোখ নেই, শুধু রক্ত। পেছন থেকে একটা গলা, এই পুকুরে অনেক বছর আগে আমাকে মেরে ফেলা হয়েছিল। রাহুল ঘুরে দাঁড়ালো। একটা মহিলা, সাদা শাড়ি, ভেজা চুল, চোখ থেকে রক্ত পড়ছে। আমার রক্তেই এই পুকুর ভরে গেছে। যে এখানে আসে তাকে আমি নিয়ে যাই। রাহুল দৌড়াতে গেল, কিন্তু পা আটকে গেল কাদায়। ধীরে ধীরে সে টেনে নিচ্ছে নিচে। পুকুরের পানি আবার লাল হয়ে উঠছে। তুইও থাকবি আমার সাথে। পরের দিন গ্রামে আবার খবর, রাহুল নিখোঁজ। পুকুরের পাশে শুধু একটা জিনিস পাওয়া গেল, একটা মোবাইল, যার স্ক্রিনে শেষ ভিডিও। পানির ভেতর থেকে অনেকগুলো হাত কাউকে টেনে নিচ্ছে। আজও রাতে যদি কেউ ওই পুকুরের পাশে যায়, সে শুনতে পায়, আয়, খুব খিদে পেয়েছে।